কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হলো অরুণোদয় প্রকল্প পাওয়া অনেক হিতকারী নাম কেটে ফেলা হয়েছে। ৩ অরুণোদয়ের চূড়ান্ত পর্যায়ে এ নিয়ে ক্ষুব্ধ অনেক অরুণোদয় প্রকল্প পাওয়া হিতকারী। এ নিয়ে বিভিন্ন এলাকার অরুণোদয় প্রকল্প পাওয়া হিতকারীরা সংবাদ মাধ্যমের দ্বারা নিজের বক্তব্য প্রদান করেন। তারা জানান যে অনেক আগে থেকেই অরুণোদয় অনুদানটি পেয়ে এসেছেন, কিন্তু হঠাৎ করে উনাদের নাম কেটে ফেলা হয়েছে। এমত অবস্থায় যাহাদের অরুণোদয় থেকে নাম কেটে দেওয়া হয়েছে, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত করে তাহাদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ জেলা শাসকদের ঘোষণা করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত প্রতিনিধি বা নিজ ব্লকে নথিপত্র জমা করার নির্দেশ দিয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। অতি সত্বর যাচাই করে উনাদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় ৩ প্রকল্পের চূড়ান্ত সিদ্ধে যাহাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাহাদের নাম কেটে ফেলা হয়েছে, উভয়ে আবার পরীক্ষা করে প্রাপ্য হিতকারীদের অরুণোদয়ের নামে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 30 জুনের ভিতরে এ কাজ সম্পন্ন হওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আবার নতুন করে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1000 করে রেশন কার্ডের ঘোষণা। যাহাদের রেশন কার্ড নেই তাহারা আবেদন করতে পারেন। এক সভায় ঘোষণা জারি করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আগামী 30 জুনের ভিতরে সম্পন্ন করার নির্দেশ অরুণোদয় প্রকল্পের কাজ। অসমের মুখ্যমন্ত্রী জানান, অরুণোদয় প্রকল্প থেকে অনেক হিতকারীর নাম বাদ পড়েছে। এটি ভালোভাবে পরীক্ষা করে উনাদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেন। এক্ষেত্রে 1 টাকাও দাবি করতে পারবে না, অন্যথা উনাদের আইনীয় শাস্তির প্রকল্পও আছে। হাইলাকান্দি জেলাতে মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মপুত্র চলন্ত নৌকা ডুবে 6 জনের প্রাণহানি আশঙ্কা হয়েছে বলে জানা গিয়েছে। ব্রহ্মপুত্র নদে পেরাধারা ঘাটে একটি যাত্রী মোটরবোট চলন্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনার পর থেকে 6 জন যাত্রী নিখোঁজ বলে জানা গিয়েছে। এর মধ্যে 5 জন পড়ুয়া ছাত্র, 1 জন স্বাস্থ্যকর্মী বলে জানা গিয়েছে। এই মোটরবোটে প্রায় 100 জন যাত্রী উঠেছিলেন, যাহাদের মধ্যে বেশিরভাগ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী। মোটরবোট যখন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে তখন কিছু ছাত্র ঝাঁপিয়ে পড়েন। জানা গিয়েছে 50-60 জন ধারণ ক্ষমতার নৌকায় প্রায় 100 জন উঠেছিলেন। ওভারলোড হওয়ার কারণে এই নৌকার ভারসাম্য হারিয়ে ফেলে এবং বিপজ্জনক পরিস্থিতি হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার অভিযান চালান। তবে 6 জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এ খবর দেওয়া পর্যন্ত ঘুমের ঔষধ খাইয়ে নিজের স্ত্রী পরপুরুষের সঙ্গে উধাও 2 সন্তানের মা জাসমিন বেগম আলগাপুরের। এ ঘটনাটি আলগাপুর থানার অন্তর্গত বড়নগদ গ্রামের। স্বামী শহীদুল আলম লস্কর আলগাপুর থানায় একটি এফআইআর দায়ের করেন। তিনি জানান, উনাদের 10 বছর আগে বিবাহ হয়েছিল। দম্পত্য জীবন খুবই সুন্দরভাবে চলতেছিল, কিন্তু হঠাৎ করে উনার স্ত্রী জাসমিন বেগম 6 বছরের এক সন্তান এবং 3 বছরের এক সন্তানকে রেখে নিখোঁজ অবস্থায় হয়ে যান। পরে ধারণা করা যায় জাসমিন বেগম বেঙ্গালুরুতে গিয়েছেন। উনার স্বামী শহীদুল আলম লস্কর জানান, নগদ টাকা সহ স্বর্ণ অলংকার এবং কিছু নথিপত্র নিয়ে উদাও। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।